कृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय स्वामी गम्भीरानंदजी महाराजेर रचना श्रीमा शारदा देवी ग्रंथ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 136। ভক্ত সঙ্গে। বিষম অগ্নি পরীক্ষায় শ্রী মা উত্তীর্ণ হইলেন, অথচ পরবর্তীকালে ভক্ত সন্তানদের সহিত কথা প্রসঙ্গে তিনি এই পঞ্চতপাকে অতি সাধারণভাবেই বর্ণনা করিতেন। ভক্ত প্রশ্ন করিলেন, তপস্যার কি দরকার? মা বলিলেন, তপস্যা দরকার, পার্বতীও শিবের জন্য করেছিলেন। এসব করা লোকের জন্য, নইলে লোকে বলবে, কই সাধারণের মতো খায় দায় আছে, আর পঞ্চতপা টপা এসব মেয়েলি যেমন ব্রত সব করে না। ঠাকুর সব সাধনা করেছেন, বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। অন্তরঙ্গ সন্তান জানিতে চাহিলেন, আপনার অত শত করার দরকার কি? মা উত্তর দিলেন, বাবা, তোমাদের জন্যে। ছেলেরা কি অত করতে পারবে? তাই করতে হয়। পঞ্চতপার ফলে প্রাণের জ্বালা নিভিলেও শরীর ধারণের প্রয়োজন তাহার নিকট তখনও চূড়ান্ত রূপে প্রতিভাত হয় নাই। আর এক অভিনব দর্শনের ফলে উহারও বিলম্ব হইল না। সেদিন পূর্ণিমা তিথি, বিস্তৃত জাহ্নবী বক্ষে জ্যোৎস্না রাশি মৃদু পবনে গলিত রজতের ন্যায় নাচিয়া বেড়াইতেছে। শ্রী মা উদ্যানবাটি হইতে গঙ্গায় অবতরণ করিবার সোপানে উপবিষ্ট হইয়া মুগ্ধ নেত্রে সুরধ্বনির অপূর্ব শোভা দর্শন করিতেছেন। মনে অন্য কোনো চিন্তা নাই। অকস্মাৎ দেখিলেন শ্রী রামকৃষ্ণ পিছন হইতে আসিয়া দ্রুত পদে গঙ্গায় নামিয়া গেলেন, এবং সঙ্গে সঙ্গে সে চিন্ময় দেহ যুগ যুগান্তর আরাধিতা ভাগীরথীর পাপহারী পবিত্র নীরে মিশিয়া গেল। তদ্দর্শনে শ্রী মায়ের সমস্ত অঙ্গ রোমাঞ্চিত হইল। তিনি স্তম্ভিত হইয়া অপলক দৃষ্টিতে চাহিয়া আছেন। এমন সময় কোথা হইতে আচার্য স্বামী বিবেকানন্দ আসিয়া জয় রামকৃষ্ণ বলিতে বলিতে দুই হস্তে সেই ব্রহ্মবাড়ি লইয়া চারিদিকে অগণিত নরনারীর মস্তকে সিঞ্চন করিতে লাগিলেন। শ্রী মা চাহিয়া দেখিলেন, অসীম জনসংঘ সেই জলস্পর্শে সদ্য মুক্তি লাভ করিতেছে। দৃশ্যটি এতই জীবন্ত বোধ হইয়াছিল যে কয়েক দিন পর্যন্ত উহা যেন তাহার নয়ন সমক্ষে ভাসিতেছিল। তাই ঠাকুরের দিব্য দেহবোধে কিছুকাল তিনি পদস্পর্শ হওয়ার ভয়ে গঙ্গাচলে নামিয়া স্নান করিতে পারেন নাই। এই অলৌকিক দর্শন মাতা ঠাকুরানীর মনে যুগাবতারের লীলার তাৎপর্য পূর্ণরূপে উদ্ঘাটিত করিল, এবং উহার মর্ম উপলব্ধি করিয়া তাহার বিশ্বাস জন্মিল যে সে লীলার পুষ্টিবিধানের জন্য তাহারও এই নরদেহে অবস্থানের একটা বিশেষ সার্থকতা আছে। কল্যাণ সাধনের যে মহতী ইচ্ছা এইরূপ বিবিধ অনুভূতি ও চিন্তাধারার মধ্য দিয়া ক্রমে অন্তর্রাজ্যে রূপগ্রহণ করিতেছিল, তাহা এই বাটিতেই এক অপূর্ব ঘটনা অবলম্বনে পরিপূর্ণ সৌন্দর্যে আত্মপ্রকাশ করিয়া সকলকে বিমোহিত করিয়াছিল। এই বাড়িতে নাগমহাশয় শ্রী মায়ের প্রথম দর্শন লাভ করেন। নাগমহাশয় শ্রী মাকে সাক্ষাৎ ভগবতী বলিয়াই জানিতেন। তিনি যেদিন আসিলেন সেদিন একাদশী, শ্রী মা আহারে বসিয়াছেন। তখনও পর্যন্ত কোনো পুরুষ ভক্ত শ্রী মায়ের সাক্ষাৎ দর্শন পাইতেন না। সিঁড়িতে মাথা ছোঁয়াইয়া প্রণাম করিতেন। একজন ঝি আসিয়া নাম করিয়া বলিত, মা, তোমাকে অমুকবাবু প্রণাম করছেন।
শ্রী মাও আশীর্বাদ জানাইতেন। আলোচ্য দিনে ঝি আসিয়া বলিল, মা, নাগমশাই কে? তিনি প্রণাম করছেন, কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরুবে। মহারাজ স্বামী যোগানন্দ পেছন থেকে কত বলছেন থামবার জন্যে, কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশ নেই। পাগল নাকি মা? শ্রীমা এই তন্ময় ভক্তের কথা শুনিয়াই স্নেহে বিগলিত হইলেন এবং ঝিকে বলিলেন, ওগো, যোগেনকে বলো এখানে পাঠিয়ে দিতে। যোগানন্দজি মতান্তরে স্বামী প্রেমানন্দজি নাগমহাশয়ের সঙ্গে ছিলেন এবং তিনি তাহাকে শ্রী মায়ের নিকট লইয়া আসিয়াছিলেন। নিজেই ধরিয়া লইয়া আসিলে মা দেখিলেন নাগমহাশয়ের কপাল ফুলিয়া গিয়াছে, চোখ দিয়া জল পড়িতেছে, পা এখানে পড়িতে সেখানে পড়িতেছে, চক্ষের জলে সেখানে শ্রী মাকে পর্যন্ত দেখিতে পাইতেছেন না। নাগমহাশয় যেন এ জগতেই নাই। স্নেহ বিচলিতা শ্রী মা তাহার চিরাভ্যস্ত সংকোচ বলিয়া গিয়া ভক্তিবিহ্বল সন্তানকে ধরিয়া বসাইলেন। নাগমহাশয়ের মুখে তখনও কেবল মা মা শব্দ, যেন উন্মাদ অথচ শান্ত ধীর স্থির। শ্রী মা তাহার অশ্রু মুছাইয়া দিলেন। সম্মুখে একাদশীর আহার্য ছিল, লুচি মিষ্টি ফল। উহা হইতে তিনি কিছু নিজ মুখে দিয়া সহস্তে নাগমহাশয়কে খাওয়াইয়া দিতে লাগিলেন। কিন্তু নাগমহাশয়ের মন তখন মোটেই বাহিরের দিকে নাই। মুখে খাদ্য তুলিয়া দিলেও গিলিতে পারেন না, কেবল মা মা বলিতেছেন, আর শ্রী মায়ের পায়ে হাত দিয়া বসিয়া আছেন। মাকে মেয়েরা বলিতে লাগিলেন, মা, তোমার তো খাওয়া হলো না, মহারাজকে বলি একে সরিয়ে নিতে। মা বলিলেন, থাক, একটু স্থির হয়ে নিক। শ্রী মা কিছুক্ষণ তাহার গায়ে ও মাথায় হাত বুলাইয়া দিতে ও ঠাকুরের নাম করিতে হুঁশ আসিল। তখন মা খাইতে বসিলেন ও নাগমহাশয়কে খাওয়াইয়া দিতে লাগিলেন। আহার শেষ হইলে নাগমহাশয়কে যখন নিচে নামানো হইতেছিল, তখন তিনি শ্রী মাকে কেবলই বলিতেছিলেন, না হং না হং তুহু তুহু। যাহারা নিকটে ছিলেন তাহাদের ওই দিকে দৃষ্টি আকর্ষণ করিয়া শ্রী মা বলিলেন, দেখো কি বুদ্ধি। তাহার পূর্ণ বিশ্বাস ছিল যে এই ভক্তপ্রবর তাহার জন্য সব করিতে পারিতেন। মাতা ঠাকুরানী শ্রীহস্ত হইতে প্রসাদ লাভের আনন্দে আত্মহারা হইয়া নাগমহাশয় আরও বলিয়াছিলেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। নাগমহাশয়ের প্রতি শ্রী মায়ের বাৎসল্যপূর্ণ ব্যবহারের একটি চমৎকার দৃষ্টান্ত রহিয়াছে। উহা অন্য সময়ের এবং হয়তো অন্য স্থানের হইলেও বর্ণনার সুবিধার জন্য আমরা এখানেই লিপিবদ্ধ করিলাম। একবার একখানি ময়লা জীর্ণ বস্ত্র পরিয়া নিজেদের গাছের এক ঝুড়ি আম মাথায় লইয়া তিনি শ্রী মায়ের বাটিতে উপস্থিত হইলেন। আমগুলি খুবই ভালো ছিল, কতকগুলিতে চুনের ফোঁটা দেওয়া ছিল। মায়ের বাটিতে আসিয়া তিনি ঝুড়ি মাথায় করিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। কাহারও হাতে উহা দেন না। তাহার মনের ভাব ছিল মাকে বসিয়া খাওয়াইবেন, কিন্তু কাহাকেও কিছু বলেন নাই। অবশেষে স্বামী যোগানন্দজি খবর পাঠাইলেন, মাকে বলো নাগমহাশয় আম নিয়ে এসছেন, কিছু বলেনও না, কারও কাছে দেন না। শ্রী মা শুনিয়া বলিলেন, এখানে পাঠিয়ে দাও। নাগমহাশয় ঝুড়ি মাথায় করিয়াই আসিলেন এবং একজন ব্রহ্মচারী উহা নামাইয়া লইলে মাতা ঠাকুরানী চরণ বন্দনা করিলেন। মা দেখিলেন তিনি এবার পূর্ববারেরই মতো বেহুঁশ। মুখে শ্রী শ্রী ঠাকুরের নাম
ও মা মা রব, আর বক্ষ নয়ন জলে ভাসিয়া যাইতেছে। তখনও ঠাকুর পূজা হয় নাই। আমগুলি কাটিয়া ঠাকুরকে ভোগ দেওয়া হইল। পূজান্তে যোগিন মা আসিয়া একখানি শালপাতায় শ্রী মাকে প্রসাদ দিয়া গেলে তিনি কিছু প্রসাদ গ্রহণ করিলেন এবং গোলাপ মাকে বলিলেন, আর একখানা শালপাতা দাও। পাতা দেওয়া হইলে উহাতে কিছু প্রসাদ তুলিয়া দিয়া তিনি নাগ মহাশয়কে বলিলেন, খাও। কিন্তু কে খাইবে? তাহার দেহ জ্ঞানই নাই, হাত যেন অবশ। শ্রীমা তাহার হাত ধরিয়া অনেক করিয়া খাইতে বলিলে তিনি খাইলেন না, শুধু এক টুকরো আম লইয়া মাথায় ঘষিতে লাগিলেন। তখন শ্রীমা নিরুপায় হইয়া নিচে সংবাদ পাঠাইলেন এবং একজন আসিয়া নাগ মহাশয়কে লইয়া গেলেন। নিচে গিয়া প্রণাম করিতে করিতে তিনি মাথা ফুলাইয়া ফেলিলেন এবং বহুক্ষণ পরে জ্ঞান ফিরিয়া আসিলে গৃহে ফিরিয়া গেলেন। অন্নপ্রসাদ আর গ্রহণ করিলেন না। শ্রী মা যখন বাগবাজারে গঙ্গার ধারে গুদাম বাড়িতে ছিলেন, তখন নাগমহাশয় তথায় আসিলে তিনি তাহাকে একখানি শালপাতায় প্রসাদ দিয়াছিলেন। নাগমহাশয় ভক্তির আতিশয্যে পাতা শুদ্ধ প্রসাদ খাইয়া ফেলেন। অন্য একবার মা তাহাকে একখানি কাপড় দিয়াছিলেন। নাগমহাশয় উহা না পরিয়া মাথায় জড়াইয়া রাখিতেন। তাহার প্রতি শ্রী মায়ের অপার স্নেহ তাহার দেহত্যাগের পরেও শতধা প্রকাশিত হইত। জনৈক ভক্ত একদিন দেখিয়াছিলেন মাতা ঠাকুরানী তাহার শয়ন ঘরের দেওয়ালে ঝুলানো স্বামীজি, গিরিশবাবু ও নাগ মহাশয়ের ছবিগুলি একে একে মুছিয়া উহাতে চন্দনের ফোঁটা দিয়া হাত দিয়া চুমা খাইলেন এবং সবশেষে নাগ মহাশয়ের ছবিখানি দেখিতে দেখিতে বলিলেন, কত ভক্তই আসছে, কিন্তু এমনটি আর দেখছি না। আলোচ্য সময়ে নীলাম্বরবাবুর বাড়িতে কয়েক মাস কাটাইয়া শ্রী মা সম্ভবত জয়রামবাটি চলিয়া যান। অতঃপর 1300 সালের পৌষ মাসে বলরামবাবুর কন্যা শ্রীমতী ভুবনমোহিনীর মৃত্যুতে তাহার পত্নী শ্রীযুক্তা কৃষ্ণভাবিনী শোকে জর্জরিত ও রোগে বিশীর্ণ হইয়া পড়িলে যখন স্থির হইল যে তাহাকে বায়ু পরিবর্তনের জন্য বিহারের অন্তর্গত 8 মাইল পূর্ববর্তী কৈলোয়ারে যাইতে হইবে, তখন তিনি বলিলেন যে শ্রী মা সঙ্গে থাকিলে তবেই তাহার যাওয়া চলিবে। অতএব ভক্তের অনুরোধে শ্রী মা ওই বৎসর মাঘ মাসে কলিকাতায় আসিলেন এবং অচিরেই কৃষ্ণভাবিনী ও তাহার জননী গোলাপ মা, স্বামী শারদানন্দ, যোগানন্দ ও ত্রিগুণাতীতানন্দ এবং স্বামী যোগানন্দের পিতা শ্রীযুক্ত নবীনচন্দ্র চৌধুরীর সহিত কৈলোয়ার গমন করিলেন। এখানে তাহারা 2 মাস ছিলেন। কৈলোয়ারে শ্রী মা দেখিয়াছিলেন বন্য হরিণকুল দলবদ্ধ হইয়া ত্রিভুজ আকারে চলিয়াছে, আবার বিপদের আভাস পাইবা মাত্র যেন পাখা মেলিয়া নিমিষে অন্তর্হিত হইতেছে। আর দেখিয়াছিলেন ছোট ছোট খেজুর গাছ হইতে পাছে শিয়ালে রস খাইয়া ফেলে, এই ভয়ে লোকেরা মাটিতে গর্ত করিয়া সারা রাত্রি তাহাতে বসিয়া পাহারা দেয়। গর্তের মুখে তাহাদের মাথার উপর মাটির খোলা চাপা থাকে। মধ্যে মধ্যে তাহারা মাথা তুলিয়া দেখে ও দূর দূর করিয়া শিয়াল তাড়ায়। কৈলোয়ার হইতে প্রত্যাবর্তনের পর মা দেশে চলিয়া যান। শ্রী মা দেশ হইতে 1301 সালের 6ই ভাদ্র এক পত্রে মাস্টার মহাশয়কে জানাইয়াছিলেন যে তিনি ও দিদিমা অসুস্থ হইয়াছিলেন। অক্ষয় মাস্টার ডাক্তার আনিয়া আমায় আরোগ্য করিয়াছেন। বসুমতীতে 1360 প্রকাশিত শ্রী মায়ের 3খানি পত্র হইতে জানা যায়
তিনি আষাঢ় ও শ্রাবণ মাসে এবং ভাদ্র মাসের প্রথম ভাগে জয়রামবাটিতে ছিলেন এবং পরে তথা হইতে ফিরিয়া আসিয়া 1301 সালের 1894 খ্রিস্টাব্দের দুর্গাপূজার পূর্ব পর্যন্ত বেলুড়ে অবস্থানন্তর পূজ্যপাদ স্বামী প্রেমানন্দের জননী শ্রীযুক্তা মাতঙ্গিনী ঘোষের সাদর আমন্ত্রণে আটপুরে তাহাদের বাড়িতে দেবীর পূজা সন্দর্শনে গমন করেন। কয়েক বৎসর বন্ধ থাকিবার পর সেবার নূতন করিয়া পূজা আরম্ভ হইয়াছিল, তাই শ্রী মাকে গৃহে পাইয়া সকলেই বিশেষ আনন্দিত হইলেন। পূজা দেখিবার জন্য শ্রী মায়ের সঙ্গে শ্রীযুক্ত শান্তিরাম ঘোষ, শ্রীযুক্তা যোগিন মা, গোলাপ মা এবং স্বামী সদানন্দ আটপুরে গিয়াছিলেন। পূজা শেষ হইয়া গেলে মাতা ঠাকুরানী জয়রামবাটি চলিয়া যান। ওই বৎসরের শেষ ভাগে কলকাতায় প্রত্যাবর্তনের পর তীর্থভ্রমণের অভিলাষ হওয়ায় তিনি স্বীয় জননী ও সহোদরগণকে দেশ হইতে আনাইয়া একসঙ্গে কাশী, বৃন্দাবন প্রভৃতি দর্শনে বাহির হন। স্বামী যোগানন্দ, গোলাপ মা এবং যোগিন মাও তাহাদের সঙ্গী হন। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে তাহারা সম্ভবত ফাল্গুন ও চৈত্র এই 2 মাস কাটাইয়া কলকাতায় আসেন এবং আত্মীয়বর্গ দেশে চলিয়া গেলেও শ্রী মা শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের কলুটোলাস্থ 51 নং ভবানী দত্ত লেনের বাড়িতে 1 মাস থাকিয়া কামারপুকুর 13ই মে 1895 হইয়া জয়রামবাটি যান। শ্রী মা সেখান বৃন্দাবন হইতে ফিরিয়া মাস্টার মহাশয়ের কলুটোলার বাড়িতে প্রায় 1 মাস ছিলেন, তারপর দেশে যান। শ্রী শ্রী মায়ের কথা, প্রথম খণ্ড, 319 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 152। মাস্টার মহাশয়ের দিনলিপিও দ্রষ্টব্য। বৃন্দাবন হইতে তিনি পিত্তল নির্মিত এক ক্ষুদ্র বালগোপাল মূর্তি আনিয়াছিলেন। উহা জয়রামবাটিতে তাহার ঘরে অপূজিত অবস্থায় পড়িয়াছিল। একদিন শ্রী মা শুইয়া আছেন, এমন সময় দেখেন ছোট গোপাল হামাগুড়ি দিয়া চৌকির কাছে আসিয়া তাহাকে বলিতেছেন, তুমি আমায় এনে ফেলে রেখেছ, খেতে দাও না, পুজো করো না, তুমি আমায় পুজো না করলে কেউ করবে না। শ্রী মা অমনি গোপালকে বাহিরে আনিয়া শ্রীহস্ত দ্বারা তাহার চিবুক স্পর্শপূর্বক চুম্বন করিলেন। পরে পুষ্পাঞ্জলি দিয়া তাহাকে নিত্যপূজিত শ্রী রামকৃষ্ণের ছবির পার্শ্বে রাখিয়া দিলেন। তদবধি গোপাল পূজা পাইতে থাকিলেন। পূর্বেই বলা হইয়াছে যে দেশে অবস্থানকালে শ্রী মা কামারপুকুরও যাইতেন। 1895 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি শ্রীযুক্তা গোলাপ মার সহিত সেখানে ছিলেন এবং ওই সময় গোলাপ মা জ্বরে ভুগিয়াছিলেন। শ্রীযুক্ত মাস্টার মহাশয়কে লিখিত 26/11/95 পোস্টমার্ক যুক্ত পত্র। ইহার পর 1303 সালের গোড়াতে মা কলকাতায় আসেন। মাস্টার মহাশয়ের দ্বারা 5/4/97 এবং 21/4/97 তারিখের প্রাপ্ত পত্রদ্বয় অনুসারে শ্রী মা তখনও জয়রামবাটিতে ছিলেন এবং শ্রীযুক্ত বলরামবাবু মহাশয়ের পুত্র রামকৃষ্ণবাবুর বিবাহ উপলক্ষে বসুগৃহ লোকপূর্ণ থাকায় ওই বাটির পশ্চিমস্থ সরু গলির উপর শ্রীযুক্ত শরৎ সরকারের বাটিতে 59/2 রামকান্ত বসু স্ট্রিট 1 মাস অবস্থান করেন। সেখানে একদিন মঠের সকলের উদ্দেশ্যে লিখিত স্বামীজির একখানি পত্র শ্রী মাকে শোনানো হয়। পত্রে নরনারায়ণের সেবার্থে সকলকে উদাত্ত আহ্বান জানানো হইয়াছে। পত্র শুনিয়া মা বলিলেন, নরেন হল ঠাকুরের হাতের যন্ত্র। তিনি তার ছেলেদের ও ভক্তদের দিয়ে তার কাজ করাবেন বলে
জগতের কল্যাণ করাবেন বলে নরেনকে দিয়ে সব লিখাচ্ছেন। 1 মাস পরে মা বাগবাজারে গঙ্গার ধারে সরকার বাড়ি লেনের ভাড়া বাড়িতে চলিয়া যান। উহার একতলায় হলুদের গুদাম ছিল বলিয়া লোকে উহাকে গুদাম বাড়ি বলিত। উহার দ্বিতল ও ত্রিতল বাস উপযোগী ছিল। গোপালের মা, গোলাপ মা প্রভৃতি স্ত্রী ভক্তদের লইয়া মা ত্রিতলে বাস করিতেন। সেখান হইতে বেশ গঙ্গা দর্শন করা যাইত। শ্রীমায়ের সেবা ও যত্নের কোনো ত্রুটি না হয় তজ্জন্য স্বামী যোগানন্দ ও অপর 2-1 সাধু ব্রহ্মচারী সহ মহারাজ স্বামী ব্রহ্মানন্দ স্বয়ং দ্বিতলে বাস করিতে লাগিলেন। স্বামী ব্রহ্মানন্দ 170 পৃষ্ঠা। এই বাড়িতে 5-6 মাস অবস্থান করিয়া শ্রীমা কালী পূজার পরে দেশে যান। আবার 1304 সালের শেষে কলকাতায় আসিয়া তিনি বোসপাড়া লেনের 10/2 নং বাড়িতে বাস করিতে থাকেন। বেলুড় মঠের দিনলিপি হইতে জানা যায়, পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ বহু ভক্ত সমভিব্যাহারে ওই বৎসর 14ই মার্চ শ্রী শ্রী মাতৃ সন্দর্শনে বাগবাজারে আসিয়াছিলেন। ওই বৎসর মে মাসে মায়ের কেদারবদ্রী দর্শনের প্রস্তাব উঠিয়াছিল, কিন্তু নানা কারণে তাহা ঘটিয়া উঠে নাই। ইহার পর 21শে জুন তিনি জয়রামবাটি ফিরিয়া যান এবং দুর্গাপূজার পূর্বেই কলকাতায় ফিরিয়া আসেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি